নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, দিল্লিতে পরপর 2 রাত্রি কাটানোর পরে আজকেও রাত্রিবেলা ককরোচ জনতা পার্টি তারা কিন্তু দিল্লির যন্তর মন্তরে রয়েছে এবং যে ছবিটা উঠে আসছে তারা কিন্তু এখনো পর্যন্ত একদম রীতিমতন কোনো মতেই সেখান থেকে সরার পক্ষপাতী নয় এবং অবশ্যই একটা পুলিশের সঙ্গে বচসা সেরকম ছবি উঠে এসেছে। তার কারণ পুলিশ অভিজিৎ দীপকে, যিনি ফাউন্ডার ককরোচ জনতা পার্টি, তিনি অভিযোগ করছেন যে যারা তাদেরকে খাবার এবং জল দিতে আসছেন তারা তো সেখানে অনশন করছেন না, তো সেই ক্ষেত্রে তারা শুধুমাত্র অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে খাবার এবং জলটা তো তাদের দিতে হবে এবং কেউ কেউ তাদেরকে দিতে আসছেন, কিন্তু অভিজিৎ দীপকে অভিযোগ করছেন যেটা পুলিশ তাদের কাছ থেকেও আইডি কার্ড চাইছে এবং আইডি কার্ড চাইছে যেখানে একদম তাদের আধার কার্ড এবং প্যান কার্ড দেখাতে হচ্ছে যারা তাদেরকে সাহায্য করতে আসছেন খাবার এবং জল দিয়ে। তো সেখানে যাদের কাছে নেই তারা ঢুকতে পারছে না, এরকম একটা বচসা হয় এবং সেই বচসার ছবিটা যেমন উঠে আসছে তার সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাটা যে প্রাথমিকভাবেই কিন্তু প্রথম দিন থেকেই যখনই যন্তর মন্তরে লোকজন ঢুকছিল তখনই কিন্তু আইডি কার্ডটা দেখা হচ্ছিল যে তিনি কোথা থেকে আসছেন এবং কোথাও নোট করে রাখার জন্য নয়, তিনি কোথা থেকে আসছেন, ভারতবর্ষের কোন জায়গা থেকে আসছেন এবং ভারতীয় কিনা সেই জায়গাটা কিন্তু তারা একটা आईडी कार्ड তাদের পক্ষ থেকে দেখা হচ্ছিল। बात नहीं है, कल जो लोग पानी दे रहे थे, कल जो लोग खाना ला रहे थे, उनके भी आधार कार्ड और पैन कार्ड मांग रहे हो आप लोग क्या? नहीं, मुझे बताइए, जंतर मंतर पर आने के लिए हमें वीजा इशू करना पड़ेगा क्या हमें? इसके बाद अगर कोई भी पुलिस वाला आधार कार्ड मांगता है प्रोटेस्ट साइट पर आने के लिए, प्लीज मुझे बताइए। जंतर मंतर पर आधार कार्ड की जरूरत नहीं है आने के लिए। इस देश के नागरिक है सारे, बहुत सारे लोगों को कल से मैं सुन रहा हूँ आधार कार्ड चेक किया जा रहा है लोगों का। झूठी बातें नहीं है, झूठी बातें नहीं है, झूठी बातें आगे आइए। स्पेशल मैंने अपनी फोटो निकाली है, फोटो में पुलिस वालों ने चेक किया। मैंने कल कौन इतने सारे कोई बात है सर, ये आपका लड़का जो है सर এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা সেগুলো দেখেছি। প্রাথমিকভাবে ইউটিউব চ্যানেল ছাড়া এই যে ছবিটা, এই যে প্রোটেস্টটা কোনো ধরনের কোনো বড় মেইনস্ট্রিম মিডিয়াতে দেখানো হচ্ছে না এবং অবশ্যই যেটা এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে যে ককরোচ জনতা পার্টি তারা কিন্তু সরাসরি দিল্লিতে এই মুহূর্তে যন্তর মন্তরে বলছেন যে আমরা সম্পূর্ণভাবে থাকবো এখানে এবং অবশ্যই যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান, ভারতবর্ষের এডুকেশন মিনিস্টার, শিক্ষামন্ত্রী, তিনি ইস্তফা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই লড়াই চলবে। সুতরাং এই যে লড়াইটা তারা একটা বেছে নিয়েছেন পন্থা, তারা কাউকে ডিস্টার্ব করছেন না, তারা একটা পিসফুল প্রোটেস্ট করছেন এবং সেই প্রোটেস্টের মধ্যে থেকে যে বিষয়টা উঠে আসছে সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ যে এই মুহূর্তে একটা কোথাও গিয়ে অনেকেই বলছিলেন যেটা আন্না আন্দোলনের সমতুল্য, কিন্তু তেমন বিষয়টা হচ্ছে না, কারণ মানুষজন কমছে। এই যে আন্দোলনটা হচ্ছে সেইখানে মানুষজন কমছে এবং অবশ্যই সেখানে কোনো পরিচিত মুখ নেই এবং পরিচিত মুখ যেহেতু নেই সেখানে অবশ্যই সেই ক্ষেত্রে একটা মানুষের ভিড় কিন্তু কম থাকে এবং আন্না যে ছিলেন তার কিন্তু একটা বহুদিন ধরে আন্না হাজারের একটা ফলোয়ারশিপ ছিল এবং তারা কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটিজ এর সঙ্গে যুক্ত ছিল। তো তারা যখন আন্দোলনে বসেছিল সেখানে বহু মানুষ বহুদিন ধরে ছিল। কৃষক আন্দোলন যখন ছিল মূলত কৃষকরাই এই আন্দোলনে সামিল হচ্ছিল, কিন্তু এই ককরোচ জনতা পার্টির আন্দোলনে কিন্তু এখনো পর্যন্ত তেমন ভাবে সাধারণ মানুষের যে একদম সক্রিয় ভূমিকা বা সক্রিয় অবস্থান সেটা দেখা যাচ্ছে না। অবশ্যই তাদের একটা নতুন পার্টি তারা ফর্ম করতে চাইছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেই পার্টি ফর্ম করার যে আগের প্রেক্ষিতটা, আগের ভূমি যে জোরদার করতে হয় সেই জায়গায় তারা দাঁড়িয়ে আছে এবং যা খবর উঠে আসছে তারা কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন তাদের কাছে বিভিন্নভাবে কথাবার্তা বলছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে এবং অবশ্যই প্রাইমারিলি তাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান তাকে ইস্তফা দিতেই হবে এবং সেই জায়গার বিভিন্ন ধরনের ছবি উঠে আসছে। সারাদিন ধরে তারা কখনো এনকারেজ করার জন্য নিজেদের মধ্যে গান বাজনা করছেন, কখনো তারা একদম সরাসরি অভিজিৎ দীপকে তার বক্তব্য রাখছেন এবং সবাইকে আসতে বলছেন, দিল্লি এনসিআর এর কাছাকাছি যারা আছেন তাদেরকে সেই আন্দোলনে সামিল হতে বলছেন। অবশ্যই একটা ফ্যাক্টর চলছে কিন্তু, তবে পুলিশ নজর রাখছে, পুলিশ এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো
একদম অ্যাগ্রেসিভ ভূমিকা তাদের এগেনস্টে নেয়নি, লাঠিচার্জ থেকে শুরু করে কোনোভাবেই তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা সেটা করছে না। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, যে দিল্লি পুলিশদের পক্ষ থেকে এই সামগ্রিক বিষয়টাতে, এই যে আইডেন্টিটি কার্ড চাওয়ার বিষয়টাতে অভিজিৎ দীপকে যখন একদম অভিযোগ করেছেন, তখন দিল্লি পুলিশ বলছে যে না, আমাদের পক্ষ থেকে এরকম চাওয়া হচ্ছে না। কিন্তু অভিজিৎ দীপকে সঙ্গে সঙ্গে আবার পাল্টা উত্তর দেয় এবং সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করে যে এই ধরনের কিন্তু একটা ব্যবহার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এই আন্দোলনকে কখনোই ইগনোর করতে পারছে না সরকার, এবং এই আন্দোলনকে কিভাবে হ্যান্ডেল করবে সেই জায়গাটাও কিন্তু তারা একদম পথ খুঁজে পাচ্ছে না। অবশ্যই আপনারা জানেন যে এই মোদী সরকারে খুব একটা ইস্তফা কারোরই হয় না, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা উঠে আসে, সূত্র মারফত খবর উঠে আসে। তবে ধর্মেন্দ্র প্রধান তিনি যখন নিট পরীক্ষার ইস্যুতে এখনো পর্যন্ত ইস্তফা দেননি, এবং নিট পরীক্ষাটা আবারও হয়ে গেল 21 তারিখ, এবং তার মাঝখানে 12 জন ছাত্রছাত্রী তারা সুইসাইড করলো। সেই জায়গাটা যখন এখনো পর্যন্ত আসেনি আমাদের সামনে, আমরা জানি না কখনো জনতা পার্টি তাদের পরবর্তী মুভমেন্ট কি হবে, তারা কখন শেষ পর্যন্ত হাল ছেড়ে দেবেন, কতদিন এখানে বসে থাকবেন। যন্তর মন্তর একটা জায়গা, সেখানেই মানুষ আন্দোলন করেন, এবং সেটা আন্দোলন করার জন্যই যে কেউ সেখানে গিয়ে আন্দোলন করতেই পারেন। তো সেই ক্ষেত্রে কতদিন ধরে বসে থাকবেন আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। তবে অবশ্যই অভিজিৎ দীপকে যেভাবে একদম সম্পূর্ণ বিষয়টাকে শুরু করেছিলেন, সেই জায়গাটা কিন্তু একটু হলেও স্থিমিত হয়েছে, এবং সেটা কিন্তু পুলিশ এবং সরকার তাদের পক্ষ থেকে কোনো রকম অ্যাগ্রেশন দেখানো হয়নি। সেই জায়গাটার জন্যই কিন্তু এই আন্দোলনটা বেশ খানিকটা স্থিমিত হয়ে গিয়েছে, এবং সম্পূর্ণভাবে মিডিয়া চ্যানেলগুলো প্রত্যেকেই কিন্তু এটাকে ইগনোর করছে। কোনোভাবেই এই আন্দোলনের কোনো ফুটেজই দেখানো হয়নি, কোনো জায়গার আন্দোলনের ফুটেজ দেখানো হয়নি। এরকম কোনো মুভমেন্ট যে খুব হচ্ছে এমন কোনো ফুটেজই কোনো মিডিয়া হাউস, বড় মিডিয়া চ্যানেল কিন্তু দেখায়নি। সুতরাং সম্পূর্ণ রাখলাম আপনাদের সামনে এই আন্দোলনের পরবর্তী ভবিষ্যৎ কি, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। और अभी मैं देख रहा था सोशल मीडिया पर एक क्लिप वायरल हो रही है, आप लोगों ने मेरी एक वीडियो वायरल होते हुए देखी होगी जहां मैं एक होटल के अंदर जा रहा हूं। ये लोग कह रहे हैं कि अभिजीत तो खुद 5 स्टार होटल में रुक रहा है, लोगों को धूप में खड़ा कर रहा है। क्या मैं 5 स्टार होटल में रुक रहा हूं? कहां पर हूं मैं पिछले 3 दिनों से? कहां सो रहा हूं मैं पिछले 2 रातों से? मैं पिछली 2 रातों से जंतर मंतर पर इसी स्टेज पर सो रहा हूं। अगर प्रूफ चाहिए तो आज रात को भी आकर देख लीजिए, पिछले 2 रातों की भी फोटोज मीडिया ने चलाए हुए हैं। तो ये लोग जो वीडियो चला रहे हैं मेरी होटल वाली, वो मैं बता देता हूँ। वो वीडियो है 20 तारीख की, जब मैं एयरपोर्ट से लैंड हुआ था। सोनम सर का मुझे कॉल आया था। नहीं कोई बात नहीं, देखो हम मोदी जी तो नहीं है, सफाई देना, जवाब देना हमारा काम है। ये लोग हमारे साथ जुड़े हुए हैं, भरोसा बना रहना चाहिए लोगों का। अगर मैं ट्रांसपेरेंट नहीं रहूंगा तो मैं किस मुंह से ट्रांसपेरेंसी की डिमांड करूंगा? तो वो वीडियो जो सोशल मीडिया पर चल रही है, वो वीडियो 20 तारीख की है, जब मैं अपने घर से निकला था, दिल्ली एयरपोर्ट पर लैंड हुआ। उसके बाद सोनम सर ने मुझे कहा अभिजीत प्रोटेस्ट पर जाने से पहले हम थोड़ा मिल लेते हैं, थोड़ी बात कर लेते हैं, उसके बाद प्रोटेस्ट साइट पर चल लेते हैं। तो उसके बाद सोनम सर जिस होटल में रुके हुए थे, मैं उस होटल में उनसे मिलने गया था। उस होटल में मैं बस 15 मिनट रुका था दोस्तों। उसके बाद से मैं जंतर मंतर पर ही आया हुआ हूँ। तो ये जो वीडियो चल रही है, मैं नहीं कह रहा, अगर मैं चाहता तो मैं कह सकता था ये वीडियो AI जनरेटेड है। अगर मैं चाहता तो मैं कह देता ये वीडियो फेक है। वीडियो सच्ची है, लेकिन प्रोटेस्ट के पहले की है। और मैं नहीं रुका था वहां पर, मैं बस सर से मिलने गया था, क्योंकि सर को कुछ जरूरी बात करनी थी। और कौन सी बड़ी बात हो गई, अमेरिका से पढ़ लिख कर आया हूं, अमेरिका में रहता था, होटल तो बुक कर ही सकता हूं। तुम लोग जैसे अल्पड़ गवार तो नहीं है हम लोग। अगर अमेरिका से मैं फ्लाइट करके इस देश में वापस आ सकता हूं, अपने देश में वापस आ सकता हूं, तो होटल तो बुक कर ही सकता हूं। मैं किया नहीं है, लेकिन उतना तो है मेरे पास। तो ये जो लोग प्रोपेगेंडा फैला रहे हैं अभिजीत के 5 स्टार में रुका है, 5 स्टार में रुका है, उन लोगों को बता दूं मेरे लिए ये जंतर मंतर ही 5 स्टार है। और कल जिस बहन ने मुझे खाना खिलाया अपने हाथों से, मेरे लिए वही 5 स्टार का खाना है। तो मैं यहीं पर जंतर मंतर पर आप लोगों के साथ रहूंगा, यहीं पर आप लोगों के साथ खाना खाऊंगा, यहीं पर आप लोगों के साथ सोऊंगा। लाठी खानी पड़ी लाठी खाऊंगा, सबसे पहले लाठी मैं खाऊंगा। मैंने यहाँ पर टेंट भी नहीं लगाया था, मुझे कई सारे लोग बोल रहे थे टेंट लगा लो, धूप में मत बैठो। मैंने कहा
अगर सारे लोग धूप में बैठेंगे तो मैं भी धूप में बैठूंगा। मुझे कुछ लोगों ने एडवाइस भी किया, अमेरिका से आ रहे हो, इतनी गर्मी की आदत नहीं है, स्टेज पर कूलर तो लगा लो। मैंने कहा कूलर अगर सारी जनता के लिए लगेगी तो मेरे लिए लगा दो, वरना कूलर मत लगाओ। जो लोग ये नैरेटिव फैला रहे कि अभिजीत 5 स्टार में रुका है, अभिजीत 5 स्टार में रुका है, आज आइए जंतर मंतर पर देख लीजिए ये 5 स्टार, मेरे लिए यही 5 स्टार है।